শুভ দুপুর সবাইকে। যেখানে প্রতিভা সেখানেই আমরা, এই আদর্শে বিশ্বাসী বাংলাদেশ জিয়া শিশু একাডেমি দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা নানাবিধ প্রতিভার অধিকারী ক্ষুদে শিল্পীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও উৎসাহ দানে কেরাত, আবৃত্তি, অভিনয়, সঙ্গীত, নৃত্য, যন্ত্রসঙ্গীতের বিভিন্ন শাখায় শুরু হতে যাচ্ছে চ্যানেল আইতে ১৪তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলাকুড়ি ২০২৬। আজকের এই শুভ উদ্বোধনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামান্তা এবং আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথিবৃন্দ। আমি পরিচয় করাতে চাই। শুরুতেই আছেন ডাক্তার AZM জাহিদ হোসেন, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। আমাদের সাথে আছেন বাবু গায়েশ্বর চন্দ্র রায়, MP, সাবেক মন্ত্রী। আছেন ফরিদুর রেজা সাগর, শিশু সাহিত্যিক, ব্যবস্থাপনা পরিচালক, এমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই। আমাদের সাথে আছেন M হুমায়ুন কবির, মহাপরিচালক, বাংলাদেশ জিয়া শিশু একাডেমি। অতিথিদের পরিচয় করালাম এবং আমরা সবসময় বলে থাকি যে আসলে আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, এবং আমরা সকলে বিশ্বাস করি যে প্রত্যেকটি শিশুর ভেতরেই আসলে সুপ্ত প্রতিভা রয়েছে এবং সেই সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হয় বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে। এবং আমরা বিশ্বাস করি এই শিশু প্রতিযোগিতাটি, শিশু শিল্পী প্রতিযোগিতাটি সেরকমই একটি প্রতিযোগিতা। আমরা বিস্তারিত আসলে শুনতে চাই এখানে কি কি হতে যাচ্ছে, কবে থেকে শুরু হচ্ছে, কখন থেকে রেজিস্ট্রেশন শুরু করতে পারবেন এবং কারা কারা আসলে কোন বয়সের শিশুরা অংশ নিতে পারবেন। আমি শুরুতেই আহ্বান জানাতে চাই M হুমায়ুন কবিরকে একটু বিস্তারিত বলার জন্যে। আমরা প্রত্যেকেই জানি শিশুরা শান্তির দূত এবং আমাদের আশা, আকাঙ্ক্ষা এবং অহংকার, তারপরে হচ্ছে জাতির ভবিষ্যৎ। উপস্থিত শাপলাকুড়ি থেকে উঠে আসা অতীত, এখন বিখ্যাত বিখ্যাত শিল্পী তারা এখানে উপস্থিত রয়েছেন। এরাই মূলত প্রাথমিক নির্বাচনে বিচারকের দায়িত্ব পালন করবেন। উপস্থিত আমাদের এই আজকের আয়োজনকে যারা তাদের লেখনী এবং ভাষার মাধ্যমে দেশের প্রত্যন্তরে ছড়িয়ে দেবেন, সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের স্লোগানই হচ্ছে যেখানে প্রতিভা সেখানেই আমরা। এই আদর্শকে আমরা লালন করি, ধারণ করি। সেই আদর্শেই বাংলাদেশ জিয়া শিশু একাডেমি। জিয়ার নামের সাথে চরম এবং পরম আদর্শ জড়িত। তিনি শিশুদের অকৃত্রিম বন্ধু, যাকে আজকের শিশুরা দেখেনি তারাও তাকে ভালোবাসে। এই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা যুগ যুগ ধরে শিশুদের মাঝে বেঁচে থাকবে অকৃত্রিম বন্ধু হিসাবেই। আজকের এই প্রতিযোগিতার শুরু একটি বিশেষ কারণে। সেটি হচ্ছে 1998 সালে তখনকার যে সরকার ছিল, তখন উনি শিশুদের নতুন করে বন্ধ করে দিয়ে প্রতিভা বিকাশের পথকে রুদ্ধ করেছিল। তার পরিপ্রেক্ষিতেই আজকের যিনি প্রধানমন্ত্রী এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার মেয়ে, তখন তার মেয়ের বয়স ছিল 3.5 বছর, তখন আমরা এই জায়মা রহমানের আবৃত্তি দ্বারা শাপলাকুড়ি 99 শুরু, এবং যার উদ্বোধন করেছিলেন জনাব তারেক রহমান। সেই থেকে যাত্রা শুরু। শাপলাকুড়ির যেই প্রতিযোগিতা শুরু করছি সেইখানে আমাদের কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছেন, আগেই বলেছিলাম যে শিশুদের বন্ধু, শাপলাকুড়ির বন্ধু ফরিদুর রেজা সাগর। আমরা এই আশায় যাতে শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে পারি যে তোমাদের সুপ্ত প্রতিভার বিকাশ, তুমি যে অঞ্চলের হও না কেন, যে গায়েরই হও না কেন, যেখানেই হও না কেন, আমরা তোমাদেরকে বিকশিত করব। প্রাথমিক নির্বাচন হবে 12টি অঞ্চলে এবং আবেদনের সময় থাকবে 20 আগস্ট। এ হচ্ছে আমাদের শাপলাকুড়ির আয়োজন, মূল কথা। আমরা আবার পরিশেষে বলতে চাই, যেখানে প্রতিভা সেখানেই আমরা সব।
ধন্যবাদ হুমায়ুন কবির, মহাপরিচালক, বাংলাদেশ জিয়া শিশু একাডেমি। একটি শিশু যখন পৃথিবীতে আসে বা একটি পরিবারে জন্মগ্রহণ করে তখন আমরা আনন্দিত হয় সেই পরিবারটি। আমরা ভাবি যে নতুন শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সে নিশ্চয়ই পৃথিবীর এই মহৎ কর্মভাণ্ডারে আরও কিছু যুক্ত করবে, এবং স্বভাবতই সে যুক্ত করে। কিন্তু সেটি যখন হয়, আমরা যেটাকে বলি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা কবিতা আবৃত্তি, গান, নৃত্য, শিশু বড় হয়, শিশু কাজ করে, একটি পরিবারের দায়িত্ব নেয় তরুণ হয়ে। কিন্তু যখন সে এর পাশাপাশি আরও অনেক কিছু করে, নিজেকে বিকশিত করার জন্য কিছু করে, তখন কিন্তু দেশের মুখ উজ্জ্বল হয়, সেই পরিবার উজ্জ্বল হয় আমাদের সমাজ। তাই শিশুদের বিকাশের জন্য আমাদের এই উদ্যোগ, এই প্রতিযোগিতাকে আমরা সাধুবাদ জানাই, এবং এই মুহূর্তে আমরা এটি নিয়ে ছোট্ট একটি অডিও ভিজুয়াল দেখে আসব। আনন্দের সাথে জানাচ্ছি, শুরু হচ্ছে চ্যানেল আইতে কেরাত, আবৃত্তি, অভিনয়, সঙ্গীত, নৃত্য ও যন্ত্রসঙ্গীতে 14তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলাকুড়ি 2026। অংশগ্রহণে ইচ্ছুক বন্ধুরা আজই তোমার স্কুল, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি অথবা বাংলাদেশ জিয়া শিশু একাডেমির ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে আবেদনপত্র সংগ্রহ করে 20 আগস্টের মধ্যে পাঠিয়ে দাও। আমরা দেখলাম অডিও ভিজুয়ালটি, এবং এখানেও কিন্তু বিস্তারিত বলা আছে যে কিভাবে কি করতে হবে। নিশ্চয়ই যারা অংশগ্রহণ করবেন তাদের অভিভাবকরা সেইভাবে আসলে ব্যবস্থা নেবেন। এই মুহূর্তে আমরা শাপলাকুড়ি নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটুখানি শুভেচ্ছা বার্তা শুনে আসব। বাংলাদেশ জিয়া শিশু একাডেমি বাংলাদেশের চ্যানেল আই এর সাথে এক কাজ করছে, এবং তারা শিশুদেরকে নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। শিশুদের বিকাশ, তাদের মননের বিকাশ এবং একই সঙ্গে তাদের মেধার বিকাশ এর জন্যে যে আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, সেগুলো তারা অনুষ্ঠান করতে যাচ্ছে। শাপলাকুড়ি একটা অনুষ্ঠান যেটা অবশ্যই শিশুদের বিকাশের ক্ষেত্রে, তার মন মানসিকতা বিকাশের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। সেই জন্য চ্যানেল আইকে আমি ধন্যবাদ জানাই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখলাম বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে দুজন বরেণ্য সঙ্গীত শিল্পী উপস্থিত রয়েছেন। আমি এই সঙ্গীত শিল্পী ফেরদৌস সারাকে ডেকে নেব শিশুদেরকে নিয়ে কিছু বলার জন্য। যেখানে প্রতিভা সেখানেই আমরা। এর চেয়ে আর পরিষ্কার করে কি বলা যেতে পারে? এর চেয়ে আর পরিচ্ছন্ন প্রতিযোগিতা আর কি হতে পারে? দেখিয়ে গেছে আগের প্রজন্ম। এই আগের প্রজন্ম কিন্তু আমাদের অনেক পরবর্তী নতুন প্রজন্ম, যারা এখানে বসে আছে উজ্জ্বল নক্ষত্র হয়ে, প্রত্যেকেই এখন স্বনামধন্য। এভাবেই কিন্তু এগিয়ে যায় জাতির সংস্কৃতির এই অঙ্গনটি। সে কারণে আমরা সব সময় সেই সুপ্ত প্রতিভাগুলো শিশু থেকে বয়োবৃদ্ধির সাথে সাথে তারা নিজেদেরকে প্রমাণ করতে পারে এবং দেশ ও জাতিকে কিছু দিতে পারে এইসব প্রতিভার মাধ্যম দিয়ে, এবং তারা নিজেদের অবস্থানটাকে সুবল এবং সফল করতে পারে। আর এই প্রতিভাগুলোকে সকলের সামনে তুলে ধরার যে গুরু দায়িত্ব চ্যানেল আই নিয়েছে, তার জন্যে আমি সাধুবাদ জানাতে চাই। আজকের দিনে এই 14তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলাকুড়ি যখন থেকে সৃষ্টি হয়েছিল, যাদের আদর ভালোবাসায়, গভীর ভালোবাসায় এই শিশুরা বেড়ে উঠেছে, আজকে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কৃতির অঙ্গনটিকে কতটা সমৃদ্ধ করেছে। আর আমি বিশ্বাস করি এই চ্যানেল আই যখন থেকে এই কাজটি শুরু করতে যাবে, এর বিকাশ কত গুণ বেড়ে যাবে আমরা দেখব, আমরা আশা করব। এই শিশুরাই ভবিষ্যতের সফল শিশু হবে। সবাইকে আজকে অনেক ভালোবাসা, আর উপবিষ্ট গুণীজন সকলে আমার সালাম নেবেন। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাতে চাই 21শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ফেরদৌস সারাকে।
আমরা শাপলার কুড়ি নিয়ে কথা বলছিলাম। শাপলার একটি কুড়ি যখন সঠিক যত্ন পায়, পরিবেশ পায়, তখন কিন্তু সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। ঠিক সেইভাবে আসলে একটি শিশুকে যখন সঠিকভাবে যত্ন করা হয়, তাকে মায়া এবং ভালোবাসা দিয়ে বড় করা হয়, সুযোগ দেওয়া হয়, তখন কিন্তু সেই শিশুটিও ঠিক সেইভাবে বিকশিত হয়। আমি বলছিলাম তখন আমাদের মাঝে আজ দুজন বরেণ্য সঙ্গীত শিল্পী রয়েছে। আমি এই পর্যায়ে ডেকে নিতে চাই ফাতেমাতুজ জোহরাকে, 21শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী। আমি খুব ভালো করে শাপলাকুড়ির সব কর্মকাণ্ড জানি এবং খুব আনন্দময় একটা ব্যাপার হয় এখানে। অনেক বাচ্চা এখন থেকে বড় হয়েছে, এখন এটা তো কম সুখের ব্যাপার না, অনেক আকাঙ্ক্ষার ব্যাপার যেটা পূর্ণ হয়েছে। এবার এই চ্যানেলের ব্যাকআপ থাকলে, সুন্দর আয়োজন হলে নিশ্চয়ই আরও ভালো করবে। আমরা নতুন নতুন বাচ্চা পাবো, নতুন নতুন শিল্পী পাবো। সেই সহযোগিতার জন্য চ্যানেল আইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা। আর আমার প্রিয় মানুষদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ ফাতেমাতুজ জোহরা। সঙ্গীত শিল্পীরা আজকে এখানে এসে যেভাবে আমাদের এই শুভ সূচনা পর্বটিকে আলোকিত করেছেন, তেমনি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেক তরুণ শিল্পী রয়েছেন যারা আসলে শিশু ছিলেন এবং কোনো না কোনো সময় শাপলাকুড়ি প্রতিযোগিতাটির সাথে সম্পৃক্ত ছিলেন। এই মুহূর্তে আমরা তরুণদের কথাও শুনতে চাই। আমি ডেকে নিতে চাই সঙ্গীত শিল্পী মৌমিতা বড়ুয়াকে। উপস্থিত সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। বিগত সিজনগুলোতেও আমরা ভীষণ চেষ্টা করেছি স্বচ্ছতার জায়গাটা রাখার জন্য, কারণ একটা কম্পিটিশনে স্বচ্ছতাটা অনেক বেশি সবাই এক্সপেক্ট করে, কারণ বাবা মারা এত দূর দূর থেকে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে, অনেক আশা করে তারা নিয়ে আসে। আমি বাবা মাদের ডেডিকেশনটার কথা অবশ্যই আমার বলতে হয়, কারণ আমি দেখেছি তারা এত দূর থেকে বাচ্চাদেরকে কষ্ট করে, তারা একে তো তারা অনেক যত্ন করছে, তার উপরে সেই বাচ্চাগুলোকে তারা এত দূরে নিয়ে আসছে কম্পিটিশন করানোর জন্য। আর আমি গ্রুমিং করাতে গিয়েও দেখেছি বাচ্চারা অনেক বেশি ট্যালেন্টেড, মানে আমাদের যে আইকিউ, আমাদের মেধার থেকেও বাচ্চাদের আইকিউ অনেক শার্প, ওরা তাড়াতাড়ি খুব মানে ফার্স্ট লার্নার, অনেক ভালো ক্যাচ করতে পারে। তো এইবারে আমার ভীষণ ভালো লাগছে যে যেহেতু প্রচার মাধ্যমটা চ্যানেল আই, এই বাচ্চাদের যে বিকাশ মানুষ আরও বেশি করে দেখবে, যেটা আমরা সবসময় চাই, বাচ্চাদের প্রচার প্রসার, তাদের যে প্রতিভা সেটার বিকাশটা আসলে প্রচার ছাড়া অনেক সময় সম্ভব হয় না, সেই রকম একটা প্রচার মাধ্যম আমরা লাকিলি পেয়েছি এবার। আমি আশা করছি যে যারা ভালো শিল্পী, যারা প্রতিভাবান, তারা মানে তাদের প্রতিভাগুলো বেরিয়ে আসবে এবং আমরা খুব ভালো একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে যাব। এবং চ্যানেল আইকে অনেক ধন্যবাদ, ফরিদ রেজা সাগর স্যারকে অনেক ধন্যবাদ যে এই সুযোগটা করে দিয়েছে, যাতে বাচ্চাদের যেই প্রতিভা সেটা সারা দেশের মানুষ দেখতে পাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ মৌমিতা বড়ুয়া। যারা আসলে আয়োজক বা সেই শুরু থেকে আসলে এই আয়োজনটি দেখে আসছেন, তাদের নিশ্চয়ই ভালো লাগে দেখতে যে ছোট্ট ছোট্ট শিশুরা আজকে তরুণ হয়ে উঠেছে এবং তারাও কথা বলছে এসে। আমরা এই পর্যায়ে আরও একজন তরুণ সঙ্গীত শিল্পী লাইলাকে ডেকে নেব কিছু বলার জন্য। বাচ্চার শব্দটা যখন আমরা ব্যবহার করি তখন একটা পবিত্রতার গন্ধ থাকে, কারণ বাচ্চারা কৈশোর পর্যন্ত এত নিষ্পাপ, একদম ফেরেশতার মতো থাকে। সেই বাচ্চাদের নিয়ে কাজ করা এবং সেই অনুষ্ঠানটির সাথে যুক্ত থাকা, এটা একজন লোকসঙ্গীত শিল্পী হিসেবে আমার কাছে অনেক বড় সৌভাগ্যের বলে আমি মনে করি। এবং প্রচার মাধ্যম যদি বাংলাদেশের অন্যতম একটা চ্যানেল হয়, চ্যানেল আই, তাহলে তো আর কথাই থাকে না। কারণ যোগ্য জায়গায় বাচ্চারা কাজ করবে, তাদের প্রতিভার বিকাশ হবে, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই। এবং সব থেকে বড় কথা, আমরা যে যতই বড় হয়ে যাই না কেন, বাচ্চাদের কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। কারণ মোবাইলে যেরকম একের পর এক ভার্সন আসতে থাকে, ঠিক সেরকম বাচ্চারাও তাই। আমার বাবা মায়েরা একরকম ছিলেন, আমরা আবার আরেক রকম হয়েছি। আমাদের পরে যে প্রজন্মটা আসবে তারা আরও বেশি অ্যাডভান্স, তো তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখব। আশা রাখছি আমাদের এবারের যাত্রা চ্যানেল আয়ের সাথে দুর্দান্ত হতে যাচ্ছে। ধন্যবাদ। এই পর্যায়ে আমি সঙ্গীত শিল্পী বিউটিকে ডেকে নেব ছোট্ট করে কিছু বলার জন্য। নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হয়, কারণ আমি নিজেও একজন শিশু ছিলাম এবং আমিও একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে এত দূর এসেছি এবং সেই শিশুদেরকে নিজের মতো করে আবার তাদেরকে দেখতে পারবো, বা তাদের দেখতে পারাটা হচ্ছে নিজের শৈশবটাকে মনে করা। এবং আমার খুবই ভালো লাগছে যে চ্যানেল আই শাপলাকুড়ির যে আয়োজনটা এবং চ্যানেল আইয়ের সাথে যে যাত্রাটা, সেটা খুব ভালোভাবে
সমাপ্ত হবে এবং আমরা নতুন কিছু প্রতিভা, নতুন শিশুদের পাবো। একদম শিশুরা, লায়লা যেটা বললো যে পবিত্র, তাদেরকে আমরা যেভাবে গড়ে তুলবো, তার বাবা মা যেভাবে গড়ে তুলবে, শিশু আসলে সেভাবেই গড়ে উঠবে। তো শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি চাই যে প্রত্যেকটা শিশু তাদের নিজের যে সুপ্ত প্রতিভা দিয়েই সামনে এগিয়ে যাবে। এই এত বড় একটি প্রতিষ্ঠানের সাথে এবং চ্যানেল আইয়ের সাথে এই শাপলাকুড়িতে নিজেকে দেখতে পারবো, এটা খুব ভালো লাগার বিষয়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ বিউটিকে। এরই মধ্য দিয়ে আমাদের যাদের কাছে কথা শুনছিলাম সেই পর্বটি শেষ হলো। এই পর্যায়ে আমি অনুরোধ করতে চাই বাবু গায়েশ্বর চন্দ্র রায় এমপি, সাবেক মন্ত্রীকে এই আয়োজন সম্পর্কে কিছু বলার জন্যে। প্রতিভা যেখানে আমরা সেখানে, এই স্লোগানের মধ্যে দিয়ে নতুন আত্মীয়তায় বন্ধনে আবদ্ধ হয়েছেন চ্যানেল আইয়ের সাথে। বিশেষ করে ফজলুর রেজা ভাই এই ব্যাপারে যথেষ্ট আগ্রহী এবং অনেক অনুষ্ঠান তিনি এখানে ইন্ট্রোডিউস করেছেন, যেটা কখনো বিফলে যায়নি। সারা দেশে যথেষ্ট জায়গায় তুলছেন ওনার অনেকেই অনুষ্ঠানের, আরও অনেক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক শিল্পী সৃষ্টি হয়েছেন, এটা আমরা খেয়াল করছি। শিশুদের প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভাটা প্রথম আবিষ্কার করতে হয় মা বাবাকে। ওরা যখন কোলে থাকে সব জিনিসে হাত দেয় না, কোনো কোনো জিনিসের বেশি আকৃষ্ট হয়, কোনোটা টানাটানি করতে বেশি পছন্দ করে। সেখান থেকে বুঝতে পারা যায় যে শিশুটা কী করতে চায়, সেখানে বাধা দিতে নাই। সেখান থেকেই তার প্রতিভাটা কোন দিকে যাবে, বাধা না দিয়ে যদি যত্নে লালিত হয়, তাহলে সে এক সময় শিশুই সেরা হয়। চ্যানেলের যে প্রচেষ্টা, নতুন নতুন সৃষ্টি, এবং এই যে সৃষ্টির মধ্যে যে একটা আনন্দ পান, এটা আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হয়। সুতরাং এখানে অর্থের চেয়ে বেশি কষ্ট হলো প্রতিভা বিকাশ করার ক্ষেত্রেও প্রতিভার প্রয়োজন হয়, যে প্রতিভাটা আমাদের রেজা ভাইয়ের আছে। এবং ওনার সাথে কথা বলার কারণে আমার এখানে আসা। শাপলাকুড়ির মাধ্যমে নতুন করে যাত্রা শুরু করলো চ্যানেলের হাত ধরে। চ্যানেল যেই অনুষ্ঠান করে সেই অনুষ্ঠান সফল হয়, কখনো ব্যর্থ হয়। নিন্দুকেরা এমন কথা বলে না। আমি আশা করি এটাও সফল হবে এবং অনেক প্রতিভার বিকাশ হবে। এখান থেকে অনেক কিছু সৃষ্টি হবে, যারা আমাদের দেশে নয় সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবে তাদের প্রতিভা দিয়েই তারা বাংলাদেশকে চেনাতে সক্ষম হবে। এটি আমরা প্রত্যাশা করব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বাবু গয়েশ্বর চন্দ্র রায় এমপি, সাবেক মন্ত্রী। এই মুহূর্তে আমরা এই আয়োজনটি নিয়ে শুনতে চাই ডাক্তার AZM জাহিদ হোসেন, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর কাছে। ফরিদুর রেজা সাগর ভাই বিভিন্নভাবে আমার পরিচিত, এবং ওনার যে উদ্ভাবনী এবং বাচ্চাদের প্রতি শুধু নয়, সংস্কৃতির বিভিন্ন অঙ্গনকে কীভাবে প্রস্ফুটিত করা যাবে এসব বিষয়ে চ্যানেল আইয়ের বা ইমপ্রেসের একটা নিজস্ব ধ্যান ধারণা আছে। ওনাদের বন্ধুদের একটা ভালো ধ্যান ধারণা আছে, এবং বাই দিস টাইম ওনারা একটা নিজেদের একটা অবস্থান বাংলাদেশে তৈরি করতে পেরেছে। ঠিক একইভাবে শিশু একাডেমি বা জিয়া শিশু একাডেমি যেটি এক সময় টিভিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা উদ্বোধন করেছিলেন, আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আজকে তার 14তম বিভিন্ন প্রতিকূলতা ওভারকাম করে চ্যানেল আইকে এটার সাথে সংযুক্ত করতে পেরেছে। এটাও কিন্তু বাংলাদেশ জিয়া শিশু একাডেমির একটা অর্জন। এবং কারণ চ্যানেল আই তাদের সাথে কাজ করার জন্য যে আগ্রহ এবং দুজনের মধ্যে যে মেলবন্ধন হয়েছে, আমরা আশা করব যে ভবিষ্যতে এই প্রতিযোগিতা চ্যানেল আইয়ের সহযোগিতায় এটা বাংলাদেশে এমনভাবে ছড়িয়ে পড়বে যাতে বাংলাদেশের যে আজকে যে বিদেশি সংস্কৃতির আগ্রাসন, সেটি যদি রোধ করতে হয় তাহলে এদেরকে প্রয়োজন, এই আজকের শিশুদেরকে সেভাবে গড়ে তোলা প্রয়োজন। কিছু সংস্কৃতি প্রায় বিলুপ্ত হওয়ার পথে চলে যাচ্ছে,
সেইটিকে তারা আবার তুলে আনতে পারবে এবং আমরা তখন আর আফসোস করব না যে ফরিদা পারভিন নাই, কে গান গাবে, বা ফেরদৌস সি বেগম নাই, বা আব্বাসুদ্দিন নাই, কে এই গানগুলি আবার কার গলায় আমরা শুনব। আজ আমরা নিশ্চয়ই এখান থেকেই ফরিদা পারভিনও হবে, ফেরদৌসি হবে, আব্বাসুদ্দিনও হয়তো, আব্দুল আলিমও হয়তো বের হয়ে আসবে। কাজেই সেই আশা ব্যক্ত করে এবং বিশেষ করে যারা বিচারকের দায়িত্ব পালন করবেন, অর্থাৎ এই প্রতিযোগীদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠকে তুলে নিয়ে আসবেন, আপনারা সবাই সার্থক হন। আর জিয়া শিশু একাডেমি তার যে দায়িত্ব নিয়েছে আর চ্যানেল আই যে সহযোগিতার হাত বাড়িয়েছে সেটি আরও প্রশস্ত হোক, আমরা সেই অপেক্ষায় থাকি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ধন্যবাদ ডাক্তার AZM জাহিদ হোসেন, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। মন্ত্রী মহোদয় আসলে যেটি বললেন, প্রত্যেকটি শিশুর জন্য যদি আমরা সমান সুযোগ নিশ্চিত করতে পারি তখনই কিন্তু আসলে আমাদের শিল্পী তৈরি হতে থাকবে, নতুন মানুষ, নতুন হাত আমরা পেতে থাকবো। এই পর্যায়ে আমরা শুনতে চাই যিনি সবসময় শিশুদেরকে ভালোবাসেন, শিশুদের পাশে থাকেন, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কাছে এই আয়োজন নিয়ে। একটা কথা বলি যে নতুন করে অনুষ্ঠান টেলিভিশনে যখন প্রচারিত হতো তার প্রায় সবগুলো স্ক্রিপ্টই আমার লেখা। সুতরাং নতুন করে অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কারণ নেই। ছোটদের প্রতি বা ছোটদের জন্য আমি যে লিখছি বা টেলিভিশন চ্যানেল আইতে যে অনুষ্ঠানগুলো হচ্ছে তার একটা বড় কারণ নতুন কুড়ি। যে কথাটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলে গেলেন যে এই ছোটরাই একদিন বড় শিল্পী হবে, আমরা বা আমি সেরকম একটা উদাহরণ যে নতুন কুড়ি থেকে আজকের পর্যায়ে আসা। আর জিয়া শিশু একাডেমির হুমায়ুন কবির, ওর সঙ্গে একটা কথা বলি, 17 বছর ওর সঙ্গে আমার কথা হয় না। 17 বছর পর যেদিন প্রথম ফোন করেছে আমি ফোনটা ধরে ওর গলা শুনে বলেছি, কবির বলো কী হবে। কবি সেরকম ছিল না ঘটনাটা। ওর একটাই কারণ যে কবির ছোটদের ভালোবাসে এবং ছোটদের মনে রেখে অনুষ্ঠান করেছে, সেজন্যই ওর গলা, ওর কথার ভঙ্গি আমার মনে আছে। তোকে বললাম আসুক। তো যারা ছোটদের নিয়ে কাজ করে তাদের সঙ্গে আমরা চ্যানেলায় সবসময় থাকে এবং আমরাও আশা করি ছোটরা অনেক বড় হোক, সেই জন্যই আমাদের এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে থাকা। আর শাপলাকুড়ি আগে 14টা অনুষ্ঠান করেছে, সেখান থেকে অনেক শিল্পী বেরিয়েছে। সুতরাং শাপলাকুড়ি আমি আশা করি যে অনেক সুন্দর করে পুরো বাংলাদেশ থেকে গুণী শিশুদের নিয়ে এসে তাদেরকে চ্যানেল আয়ের পর্দায় সারা পৃথিবীর দর্শকদের সামনে উপস্থিত করবে। এবং সেই জন্য মাননীয় মন্ত্রী এবং বাবু গয়েশ্বর দাদা যে এসছেন, এবং আমি জানি হুমায়ুন কবির অনেকের কাছ থেকে এই ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানকে অনেক বড় করে তুলবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই। আজকে আয়োজনে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাতে চাই। আয়োজনের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং শেষে এসে আসলে যেই কথাটি বলতে চাই, শিশুদের প্রতিভা বিকাশে আমরা, এই মোটো নিয়েই যেহেতু এই আয়োজন, শিশুদের প্রতিভা বিকশিত হবে, শিশুদেরকে আমরা আনাচে কানাচে থেকে খুঁজে বের করব এই প্রতিযোগিতার মাধ্যমে, এবং যেটি বলছিলাম নতুন শিল্পী তৈরি হবে ভরসার হাত। এই শুভকামনা জানাচ্ছি আজকের এই উদ্বোধনী পর্বে। আবারও বলতে চাই, অংশগ্রহণে ইচ্ছুক বন্ধুরা তোমাদের স্কুল, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি অথবা বাংলাদেশ জিয়া শিশু একাডেমির ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে আবেদনপত্র সংগ্রহ করে 20 আগস্টের মধ্যে জমা দিতে পারবে। চ্যানেল আয়ের পর্দায় তো আপনারা চোখ রাখবেন এই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকার জন্য। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি, সেই সাথে শিশুদের বিকাশ, শিশুদের আনন্দ, উচ্ছলতা এবং সব কিছুর মাধ্যমে শিশুরা যেন আমাদেরকে একটি সুন্দর দেশ উপহার দিতে পারে, সেই প্রত্যাশায় আজকের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি।